আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইন্টেলেকচুয়াল ক্রসরোডস থেকে। আমি এফএমএম হোসেন। বাইবেলের 4টি চরণ নিয়ে আমরা প্রথম বৈঠকে কথা বলেছিলাম। যে চরণগুলোতে একটি বিভ্রান্তিকর প্রতিশ্রুতি রয়েছে এবং পরিণামে সীমাহীন রক্তপাতের জন্ম দিয়েছে। কথা ছিল আমরা আরও অন্তত একটা প্রশ্ন তুলব এবং যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই প্রতিশ্রুতির অসারতা প্রমাণ করব। আজকের প্রশ্নটি মূলত সেদিনের 4টি চরণের 16 নম্বর চরণকে ঘিরে। সেই কারণে আমরা আজকে 16 নম্বর চরণটি আবার একটু শুনে নেব। বুক অফ জেনেসিস অধ্যায় 13 চরণ নম্বর 16। আমি তোমাকে পৃথিবীর ধূলিকণার মতো অগণিত সন্তান দেব, যাতে কেউ যদি ধূলিকণা হিসেব করতে পারে কেবল তখনই তোমার বংশধরদের হিসেব করে শেষ করা যাবে। এই চরণে বলা হলো আব্রামের বংশধর হবে অগণিত। এই অগণিত কেমন সেটা বোঝাবার জন্যে একটা মেটাফোর ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে ধূলিকণার মতো অগণিত। একই সঙ্গে একটা চ্যালেঞ্জও ছুড়ে দেয়া হয়েছে। সেটা কীরকম? বলা হয়েছে কেউ যদি পৃথিবীর ধূলিকণা হিসেব করে শেষ করতে পারে কেবল তখনই আব্রামের বংশধরদের হিসেব করে শেষ করা যাবে। যেহেতু ইহুদিরা দাবি করছেন আব্রামের ডিরেক্ট বংশধর তারাই, সেই কারণে আমরা এখন একটু বাস্তবতাটা পরীক্ষা করে দেখব। দ্য জিউইশ এজেন্সি এবং দ্য টাইমস অফ ইসরায়েল 2025 সালের সর্বশেষ পপুলেশন সেন্সাসে দেখিয়েছে যে পৃথিবীতে মোট ইহুদির সংখ্যা 1,58,00,000 মাত্র। পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা 0.2% মাত্র। 0.2%। পৃথিবীর মোট জনসংখ্যা এখন 800 কোটি। তাহলে কিভাবে বলা যায় যে আব্রামের বংশধর অগণিত? এবং যে চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া হয়েছে যে ধূলিকণা হিসেব করতে পারলে কেবল তার বংশধরদের হিসেব করা যাবে, সেটা কি হলো? আমরা তো হিসাব করে ফেললাম, আমরা কি ধূলিকণা হিসাব করতে পেরেছি? কাজেই এই চরণ বিভ্রান্তিকর। যে চরণ নিয়ে এত মাতামাতি, এত রক্তপাত, সেই চরণটাই হলো বিভ্রান্তিকর। অথবা চরণ যদি সত্য হয় তাহলে এটা বলা যাবে যে ব্যাখ্যাটাও নির্ভুল নয়। অর্থাৎ ইহুদিরা যে দাবি করে তারাই কেবল আব্রামের বংশধর, এইটা সঠিক নয়। এই প্রশ্নটার আনসার কি হবে সেই জন্যে আমি কিছু জিউইশ স্কলারদের গবেষণাও পড়েছি। যেসব স্কলারদেরকে পড়েছি তারা হলেন রাশি, রামবান, রব্বি স্যামসন রাফায়েল হির্স্ক, ইবনে এজরা, দি ম্যালভিম। তাদের মতামত এখানে বিস্তারিতভাবে আলোচনার সুযোগ আমাদের হাতে কম। তবে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ইবনে এজরা বলেছেন বাইবেলের এই প্রতিশ্রুতি অর্থাৎ আব্রামের বংশধরদের এই সংখ্যার প্রতিশ্রুতি পূরণ হবে মেসিয়ানিক যুগে। মেসিয়ানিক যুগ কি? ওল্ড টেস্টামেন্টের ইসাইয়া গ্রন্থের দাবি অনুসারে ইহুদিদের একজন ত্রাণকর্তা আসবেন। তিনি হবেন ডেভিডের অর্থাৎ দাউদ আলাইহিসসালামের বংশধর, যিনি আসলে পরে গোটা পৃথিবী তার আনুগত্য করবে এবং তিনি ইসরায়েলে এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যে রাষ্ট্রের আনুগত্য সারা পৃথিবী করবে। তাদের সেই ত্রাণকর্তা মাসাইয়া নামে পরিচিত। বুক অফ ইসাইয়ার অধ্যায় 11 চরণ 1, একই গ্রন্থের অধ্যায় 9
চরণ 6 ও 7 নম্বর। এগুলো পড়লে পরে আপনারা মাসাইয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখন নতুন প্রশ্ন হচ্ছে, ইহুদিদের মাসাইয়া আসার পরে যেরকমটা তারা দাবি করলেন সেই অনুসারে খ্রিস্টিয়ান মেজরিটি ইউরোপ এবং আমেরিকাও কি ইসরায়েলের আনুগত্য করবে? অর্থাৎ তারাও কি ইসরায়েলের করদ রাজ্যে পরিণত হবে? তাহলে শুনুন, বুক অফ জেকারিয়া অধ্যায় 8 চরণ 23-এ কী বলা হয়েছে। ইহুদি স্কলাররা এই চরণের তর্জমা যেভাবে করেছেন, আমি ঠিক সেই তর্জমাটা আপনাদেরকে শোনাব। বুক অফ জেকারিয়া অধ্যায় 8 চরণ 23। যে সময়ে সব ভাষার এবং সব জাতির লোকেরা প্রত্যেক ইহুদির কাছে পৌঁছবে এবং বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবে, আপনার সঙ্গে আমাদেরকে নিয়ে চলুন, কারণ আমরা জানতে পেরেছি মহাপ্রভু আপনাদের সঙ্গে আছেন। অর্থাৎ এই চরণ অনুসারে পৃথিবীর সমগ্র জাতি ইসরায়েলের করদ রাজ্যে পরিণত হবে বা ইসরায়েলের অনুগত হবে। অর্থাৎ বর্তমান ইউরোপ এবং আমেরিকা অনুগত হবে, অন্যান্য দেশ তো আছেই। যেহেতু ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টিয়ানরাও মানে, কাজে তারা এই বাণী জানে না সেটা অসম্ভব, তারাও জানে। তারপরেও ইসরায়েলের করদ রাজ্যে পরিণত হবার জন্যে আমেরিকা কেন ইসরায়েলকে এত বেশি সহযোগিতা করছে? যেখানে ইহুদি এবং খ্রিস্টিয়ানদের মধ্যে একটা ঐতিহাসিক বৈরিতার সম্পর্ক বিদ্যমান রয়েছে। কারণ জেসাস ক্রাইস্টকে ইহুদিরা হত্যা করেছিল, অন্তত খ্রিস্টিয়ানরা এইটাই বিশ্বাস করে। তারপরও কিভাবে, কী কারণে আমেরিকান খ্রিস্টিয়ানরা এবং ইউরোপিয়ান খ্রিস্টিয়ানরা ইসরায়েলকে সহায়তা করে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব আমাদের তৃতীয় বৈঠকে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ